সুপ্রিম কোর্টে শুরু বিহার ভোটার লিস্ট মামলা শুনানি। বিচারপতি সুধাংশু ধুলিয়া ও জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের শুনানি শুরু। নিবিড় সংশোধন বিষয়ে নির্বাচন কমিশনের নির্দেশিকার বিরুদ্ধে আবেদনের শুনানি। এই আবেদনের কোনো যৌক্তিকতা নেই তা বলা যাবে না, এমনটাই মন্তব্য আদালতের। আরও একবার জানিয়ে রাখবো, সুপ্রিম কোর্টে শুরু হলো বিহার ভোটার লিস্ট মামলা শুনানি। বিচারপতি সুধাংশু ধুলিয়া ও জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে শুনানি শুরু হয়েছে। নিবিড় সংশোধন বিষয়ে নির্বাচন কমিশনের নির্দেশিকার বিরুদ্ধে আবেদনের শুনানি। এই আবেদনের কোনো যৌক্তিকতা নেই তা বলা যাবে না, এমনটাই মন্তব্য সুপ্রিম কোর্টের। নিউজরুম থেকে রয়েছে কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, সুপ্রিম কোর্টে শুরু হয়েছে বিহার ভোটার লিস্ট মামলার শুনানি, বিস্তারিত জানতে চাইব। দেখো, একটু আগের খবর যে এইমাত্র সুপ্রিম কোর্টে বিহার ভোটার তালিকার নিবিড় সংশোধনের যে নির্দেশিকা নির্বাচন কমিশন দিয়েছে তার বিরুদ্ধে যে গুচ্ছ আবেদন জমা পড়েছে সেই আবেদনের শুনানি শুরু হয়েছে। বিচারপতি সুধাংশু ধুলিয়া ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে। শুনানির শুরুতে আদালত থেকে মন্তব্য করা হয়েছে যে আবেদনগুলো জমা পড়েছে সেই আবেদনগুলোর কোনো যৌক্তিকতা নেই, একথা বলা যাবে না। অর্থাৎ প্রথমেই খুবই ইন্ডিকেটিভ, যেটাকে বলা হয় ইঙ্গিতবাহী মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চের মন্তব্য হিসেবে যেটা সামনে এসেছে যে আবেদনগুলো জমা পড়েছে নির্বাচন কমিশনের নির্দেশিকার ব্যাপারে, যে আবেদন বিরুদ্ধে নির্বাচন কমিশনের নির্দেশিকার বিরুদ্ধে যে আবেদনগুলো জমা পড়েছে তার যৌক্তিকতা নেই, একথা বলা যাবে না। আমাদের একটু স্মরণ করে নেওয়া দরকার যে কি প্রেক্ষাপটে এই মামলাটা শুরু, কারণটা কি। আমাদের মনে পড়বে যে গত মাসের 24 তারিখ অর্থাৎ 24 জুন বিহারে ভোটার তালিকা নিবিড় সংশোধনের জন্য একটি নির্দেশিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এই নির্দেশিকার দুটো দিক, সেটা হচ্ছে প্রায় সমস্ত ভোটারকে, ভোটার লিস্টে যারা নাম আছে তার সমস্ত ভোটারকে এনুমারেশন ফর্ম বা ওই একটা নির্দিষ্ট ফর্ম ফিল আপ করতে হবে, এবং বিশেষ করে যাদের জন্ম 1987 সালের পরে তাদেরকে জন্মের শংসাপত্র এবং তাদের বাবা মার একজনের অন্তত জন্মের শংসাপত্র দিতে হবে, এবং পরিচিতির ক্ষেত্রে আধার কার্ড, প্যান কার্ড বা পুরনো ভোটার কার্ড, এই ধরনের যে দলিলগুলো, ডকুমেন্টগুলো আমরা সাধারণভাবে নির্ভরযোগ্য বলে মনে করি, এর একটিকেও গ্রহণ করতে রাজি নয় নির্বাচন কমিশন। তারা বলেছে মাধ্যমিক বা তার থেকে উচ্চ স্তরের শিক্ষা ক্ষেত্র থেকে পাওয়া কোনো পরিচিতিপত্র এবং বয়সের প্রমাণ, পাসপোর্ট, সরকারি কর্মচারী যদি হন তাহলে সরকারের দেওয়া পরিচিতিপত্র, সরকারের পেনশন হোল্ডার হলে পেনশনের দেওয়া পরিচিতিপত্র, ওবিসি এসটি এসসি সার্টিফিকেট ইত্যাদি কেবলমাত্র গ্রাহ্য হবে পরিচিতিপত্র হিসেবে, ভারতীয় নাগরিক হিসেবে। কিন্তু আধার কার্ড, প্যান কার্ড, পুরনো ভোটার কার্ড এসবগুলো কিছুই গ্রাহ্য হবে না। এছাড়া আরেকটি দিক হচ্ছে পরিযায়ী শ্রমিকদের সম্পর্কে। এই নির্দেশিকায় বলা হয়েছে মাত্র 20-22 দিনের মধ্যে 3 বার বিএলও বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি যাবেন। ওই 3 বারের মধ্যে একবারও যদি কোনো ভোটার সশরীরে হাজির না হতে পারেন তাহলে তিনি নেই বলে ধরা হবে এবং তার নাম বাদ যাবে। পরিযায়ী শ্রমিকরা যেহেতু দীর্ঘদিনের জন্য অন্য রাজ্যে বা অন্য জায়গায় কাজ করতে যান, তাদের এই 20-22 দিনের মধ্যে কর্মক্ষেত্র ছেড়ে ফিরে এসে এনুমারেটর কবে আসবেন তার জন্য অপেক্ষা করে তার সামনে সশরীরে হাজির হওয়ার সম্ভাবনা খুব কম। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের দাওয়ায় তারা যেখানে কাজ করতে যান
যে রাজ্যে বা যে এলাকায় কাজ করতে যান সেখানেই তারা ভোটার লিস্টে নাম তুলে নিন, সেখানেই তো তারা রয়েছেন অনেক দিন ধরে। এই জিনিসটা ভারতের বাসিন্দার যে ধারণা, সেই ধারণার সম্পূর্ণ বিরুদ্ধে যাচ্ছে। সাধারণভাবে ভারতের বাসিন্দাদের একটি স্থায়ী ঠিকানা থাকে, একটি বর্তমান ঠিকানা থাকে। কোনো ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে গেলেও ব্যাংক জানতে চায় আপনার স্থায়ী ঠিকানা কি, আপনার বর্তমান ঠিকানা কি। যদি দুটো আলাদা হয় তাহলে দুটো ঠিকানায় লিখতে হয়। যদি স্থায়ী ঠিকানায় কেউ বর্তমানে থাকেন তাহলে স্থায়ী ঠিকানা লিখে নিচে সেম লিখে দিলেই হয়। স্থায়ী ঠিকানাটাই তার স্থায়ী বসবাসের জায়গা এবং সেখানেই তার ভোটার তালিকায় নাম থাকা সহ অন্যান্য যে ব্যাপারগুলো সেগুলো সেখানেই হয়। আজকে নির্বাচন কমিশনের এই নির্দেশিকার ফলে এই যে স্থায়ী ঠিকানার কনসেপ্ট, স্থায়ী ঠিকানার ধারণা, তাতেও গুরুতর আঘাত লাগছে। এর বিরুদ্ধে একটার পর একটা আবেদন জমা পড়ে সুপ্রিম কোর্টে। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র থেকে শুরু করে সমাজকর্মী যোগেন্দ্র যাদব, বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণ এবং আরও একাধিক দল এবং সংগঠন তারা এই নির্দেশিকার বিরুদ্ধে মামলা করেন। সেই মামলার শুনানি শুরু হয়েছে আজকে 10 তারিখে। বিহারে ভোটার তালিকা নিবিড় সংশোধনের যে নির্দেশিকা, সেই নির্দেশিকা যদি মেনে নেওয়া হয় তাহলে পরবর্তীকালে আগামী বছর পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু ইত্যাদি রাজ্যে ভোট হওয়ার কথা। সবকটি রাজ্যই বিরোধী শাসিত। এই রাজ্যগুলোতেও ভোটার তালিকার নিবিড় সংশোধনের নামে কলকাঠি নাড়া হতে পারে বলে গুরুতর আশঙ্কা প্রকাশিত হচ্ছে। এই ভিত্তিতে সুপ্রিম কোর্টের মন্তব্য যে আবেদনগুলো করা হয়েছে ওই নির্দেশিকার বিরুদ্ধে সেগুলোর কোনো যৌক্তিকতা নেই, একথা বলা যাবে না। এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা নজর রাখব এই মামলার গতি প্রকৃতি কোন দিকে যায়। সারাদিন ধরে আমরা নজর রাখব এই মামলার দিকে। ধন্যবাদ আশিসদা। সুপ্রিম কোর্টে শুরু হলো বিহার ভোটার লিস্ট মামলার শুনানি। বিচারপতি সুধাংশু ধুলিয়া ও জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে শুনানি শুরু হলো মামলার। বিহারে ভোটার তালিকা সংশোধন কাজ করছে নির্বাচন কমিশন এবং যাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। অবৈধ অনুপ্রবেশকারী সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন। তবে সমস্যা হলো কমিশন যে নথিগুলিকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে চাইছে সেই নথিগুলি জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে আমজনতাকে।